হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। একটা সারপ্রাইজ দিলাম তোমাকে, বলেছিলাম পরীক্ষা হয়ে গেলে কোথাও ঘুরতে নিয়ে যাবো যদি ভালো র্যাঙ্ক করো। তা তুমি 6 হয়েছো, সেই জন্য তোমাকে ঘুরতে নিয়ে যাচ্ছি। বেরিয়ে গেলাম। দেখ কালারগুলো দেখ, দেখ কালারটা দেখ এরকম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন একটি ব্লগের সাথে আমাদের মাম্পি হাজির হয়েছে। তো আজকের ব্লগটা হচ্ছে ছেলেকে নিয়ে যাচ্ছি ঘুরতে। তো সারপ্রাইজটা দিয়েছি সেই সকালবেলায়, সেটাও আমি এই ক্লিপটা অ্যাড করে দেবো এখানে। তো এই শুভ নববর্ষ, মানে ইংরাজি শুভ নববর্ষ, আজকে 1 জানুয়ারি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। তো আজকে ছেলেকে নিয়ে বেরোচ্ছি ঘুরতে, যেহেতু 2 তারিখ থেকে ওদের স্কুল শুরু হয়ে যাবে, সেই জন্য। হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। তো বন্ধুরা, আজকে ব্লগ শুরু করার আগে একটা সারপ্রাইজ দেবো বাবানকে। তোমরা দেখো ও সারপ্রাইজটা পেয়ে কেমন হয়। আমি সারপ্রাইজটা দেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি যে ওর রিয়াকশনটা কি হয়। ছোট মানুষ তো, কালকে 2 তারিখ স্কুল খুলে যাবে, ওই জন্য আজকে ওকে নিয়ে আমি একটা জায়গায় যাব। সেটা তোমাদেরকেও জানাবো, তোমাদেরকেও সাথে নিয়ে যাব। তো চলো দেখো বাবানকে আমি কিরম ভাবে বলবো, ও কিভাবে সারপ্রাইজটা হয়ে যাবে। বাবান কি করছিস? দেখছি। বলছি ঘুরতে যাবি? হ্যাঁ। বই দেখতে যাবি না পার্কে যাবি? পার্কে তো নরমাল স্লিপ দোলনা থাকবে, বই দেখতে যাই। সন্তান বই দেখতে যাবো, যাবি? সন্তান বই যাই। পার্কে কি আছে? পার্কে যেরকম থাকে দোলনা, স্লিপ, এরকম। পার্কে আমাদের এখানে পার্ক আছে, কিন্তু বইটা তো সচরাচর দেখতে চাই না। বই দেখতে চাই। পার্কে গেমিংও আছে। তাহলে পার্কে যাব। তুমি তো আমার সকাল থেকে বলনি। বলিনি, ওই জন্য তো বলিনি। তুমি লাফাও সব থেকে বেশি, ওই জন্য। একটা সারপ্রাইজ দিলাম তোমাকে, বলেছিলাম পরীক্ষা হয়ে গেলে কোথাও ঘুরতে নিয়ে যাবো যদি ভালো র্যাঙ্ক করো। তা তুমি 6 হয়েছো, সেই জন্য তোমাকে ঘুরতে নিয়ে যাচ্ছি। এটা আমি আর ভালোমি হঠাৎ করে প্ল্যান করলাম সকালবেলায় উঠেই। আমি তাহলে পার্কে যাব। কোন পার্ক এখন বলছি না, কিন্তু স্লিপার দোলনা চড়িয়ে নিয়ে আসবো। হ্যাঁ, গেমিংও করব। ঠিক আছে, তাহলে এখন ঝপ করে তাহলে স্নানটা করে নাও। বিরা হ্যাপি ভ্যালি পার্কে সেখানকার সমস্ত ডিটেলস এবং কতটা প্রাইস, ওখানকার রাইডগুলো সমস্তটা কিন্তু তোমাদের সাথে আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা দেখো, আশা করছি ভীষণ ভীষণ তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, ঘুরতে যাই। মনার ঠাকুর স্টেশনে দাঁড়িয়ে আছি, অ্যানাউন্সমেন্ট হচ্ছে, এবার ট্রেন আসবে, একেবারে গন্তব্যস্থলে গিয়ে তারপরে দেখা হচ্ছে। আর পুরো যাওয়া থেকে আসা সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। যেতে কিভাবে কিভাবে কোন প্রসেসে যেতে হবে সমস্তই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই ব্লগটা দেখতে থাকো, তোমাদের আজকের ব্লগটা ভীষণ ভালো লাগবে। গজাগুলো মচ মচ করে খাবেন, রানাঘাটের খাস্তা গজা। তোমরা যারা বনগার ওই সাইড থেকে আসবে তারা কিন্তু অবশ্যই বনগা লোকাল বা হাবড়া লোকাল ধরে এসে বিরা প্ল্যাটফর্মে নামবে। বিরা প্ল্যাটফর্মে নেমেই পার হয়ে যেতে হবে তোমাদেরকে। মানে যদি শিয়ালদা থেকে যাও তাহলে লাইন পার করে 2 নম্বর স্টেশনে যেতে হবে। আর যদি হাবড়া বা বনগা থেকে আসো তো যেই দিকে নামবে সেই দিকেই বা হাতে দেখবে সমস্ত টোটো ছাড়ছে, ভাড়া নেবে 20 টাকা। হ্যাপি ভ্যালি পার্ক বললেই কিন্তু একদম পার্কের সামনেই নামিয়ে দেবে। একটু ভিতর দিকে, কিন্তু এত সুন্দর পার্কটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বাবান অনেকটা এনজয় করেছে, তার সাথে আমিও এনজয় করেছি অনেকটাই। প্রথম দিন গিয়েই আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এই পার্কটা। তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো। 2025-এর রিসেন্ট আপডেট কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো ট্রেনের থেকে নেমে গেছি, প্রচন্ড ভিড় ছিল বলে ট্রেনের ভিতর থেকে বাইরের যে সুন্দর দৃশ্যটা তোমাদেরকে দেখাতে পারিনি। খুবই সুন্দর, একদম সবুজ গাছপালায় চাষ খেতে ভর্তি। 2টো স্টেশন দত্তপুকুরের পর থেকে, খুবই সুন্দর। যাই হোক, দেখাতে পারলাম না। এবার যাচ্ছি টোটো ধরতে। ঘুমিয়ে পড়েছিল একজন ট্রেনের মধ্যে। ওর এখন ঘুম পেয়ে গেছে।
পৌঁছে গেছি, এই টোটো করে চলে এসেছি। এই যে সব টোটোর লাইন, আর ওই দিকে আছে সব বাস, মানে সব আজকে 1 জানুয়ারি তো এখানে সবাই পিকনিক করতে এসেছে। চলো হাঁটতে হাঁটতে তোমাদেরকে এবার গেটের কাছে গিয়ে একটু কিছু ডিটেলসে বলছি, বা যতটা জানতে পারবো ততটা তোমাদেরকে জানাচ্ছি, আর ভিতরটা পুরো ঘুরে দেখাচ্ছি। চলো, ওই যে গেট দেখা যাচ্ছে, প্রচুর লোক, প্রচুর লোক। এই যে এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এখানে এখন লাইন দেবো, দিয়ে টিকিট কাটবো। কেটে নিয়েছি, আমি বাড়িতে গিয়ে তোমাদেরকে ডিটেলসটা বলবো। আর এই যে দেখো, এই যে দুটো ব্যান্ড দিয়েছে, আর এই যে আমাদের হাতে টিকিট আমরা পেয়ে গেছি। তো 15টা রাইডও করতে পারবে। এবার দেখা যাক ভিতরে গিয়ে কি কি রাইড আর কি বৃত্তান্ত, কতটা লাভজনক সেটা আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। তো এই আমরা এন্ট্রি করলাম, ঢুকতেই এত সুন্দর একটা গার্ডেন রয়েছে এখানে, যেহেতু শীতকাল, খুব সুন্দর গার্ডেনটা। চলো চলো ওইদিকে চলো। তাদেরকে দেখিয়ে নেবে, 7টার সময় গেট বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যারা ভিতরে থাকবে তাদেরকে তারপরে আমি কিছু হবে। এদিকে যেটা রয়েছে ওটা হচ্ছে ওয়াটার ওয়ার্ল্ড। তো এইটা এখন বন্ধ আছে শীতকাল বলে, গরমকালে এটা কিন্তু ওপেন থাকে, সেটা আমরা সবাই জানি। তো এই হচ্ছে এত বড় এরিয়া জুড়ে ওয়াটার পার্কটা। প্রথম রাইড আমরা এটাই করব, ট্রেকিং কার যেটা আছে, এটা তোমাদেরকে আমি একটু পরে ভিডিওটা দেখাচ্ছি। দেখো জাস্ট অসাধারণ, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে যখন আমি আর বাবান উঠেছি। আমরা ঢোকার সময় 40 টাকা টিকিট না দিয়ে একেবারে 200 টাকার যেটা কম্বো প্যাক আছে সেটা নিয়েছিলাম। একদম ভিডিওর শেষে কিন্তু তোমাদের কাছে আমি সেটাও শেয়ার করব, তোমরা জাস্ট দেখতে থাকো ভিডিওটা, অনেক ডিটেলস কিন্তু এখানে পাবে। আর এটাও কিন্তু সেই কম্বোর মধ্যেই পড়বে। তো আমরা এক এক করে রাইডগুলো করব আর তোমাদের সাথে শেয়ার করব। ওয়াটার পার্কের তোমরা রুলসটা দেখে নাও। ভিড়টা শুধু দেখো, ভিতরে অনেক ভিড়, অনেক জায়গা, অনেকটা জায়গা ঘুরতে পারবে। একদম সকালবেলায় যদি চলে আসো, সমস্ত ডিটেলসটাই তো আমি দিচ্ছি। এখানে কিন্তু লেডিস টয়লেটও আছে, জেন্টস টয়লেটও আছে। তোমরা এই ভিতরে ঘুরতে ঘুরতে কোনো রকম কোনো টয়লেটের সমস্যা কিন্তু ভোগ করতে হবে না। মানে শুধু বাচ্চাদের জন্যই এই দোলনাটা অ্যাভেলেবেল। এখানেও সব রাইডসগুলো রয়েছে, গেমিং জোন যেটা বলে সেইটা। এখানে সব চার্ট দিয়ে দিলাম কোন গেমের কি দাম আছে, তোমরা এটা দেখে নাও। আর আজকালকার বাচ্চারা যেই গেম পছন্দ করে, এখানে কিন্তু সমস্ত সেই গেমই ভর্তি। তুমি 200 টাকা টিকিট কাটলে এর ভিতরে যে কোনো একটা রাইড তুমি করতে পারবে, বা যে কোনো একটা গেম তুমি খেলতে পারবে। বাবা এদিকে তাকা, তাকা। অনেকদিন ইচ্ছা ছিল, বললাম এটা ভিডিও করছি। সত্যি বলতে আমি এই গেম সম্পর্কে কিচ্ছু জানি না, কিন্তু বাবানের নাকি সব থেকে পছন্দের এই ভিআর। তো দেখেই তো উৎসাহের তো তুঙ্গে হয়ে গেছে, আর ভীষণ আনন্দ পাচ্ছে বাবান এই গেমটা ইয়ে করে। এখানে যে কটা রাইড আছে, বেল্টে যে 15টা গেম যেটা আমাদেরকে ফ্রি দেওয়া হয়েছে, মানে কম্বো অফার, যে কোনো একটাতে নেওয়া যাবে। তো আমার ছেলে নিয়েছে এটা, আর আমি নিয়েছি এটা।
তো বাবানের একটা রাইড কমপ্লিট হওয়ার পর এবার আমি বসে গেছি ম্যাসাজ নিতে। জাস্ট অসাধারণ। যদি আসো কেউ অবশ্যই এই রিল্যাক্সেশনে একটু এসো, খুবই ভালো লাগবে। এখানে এত সুন্দর ম্যাসাজ দিচ্ছে, প্রথমে তো আমার হাসি পেয়ে যাচ্ছিল। দেখো আমি উঠবো, নামবো, কাঁপবো, হ্যাঁ কত রকম ভিতরে সিস্টেম আছে সেগুলো সব চালু হয়ে গেছে। তো এখানে বেশি না 10 মিনিট মতো হয়তো দিয়েছে আমাকে এই ট্রিটমেন্টটা। তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে, তোমরা আসলেও কিন্তু এই ট্রিটমেন্টটা নিতে পারো। তো 15টার মধ্যে একটা রাইড আমাদের কমপ্লিট। এবার চলে এলাম সেকেন্ড রাইডে। এই সেই হচ্ছে স্কেটিং কার যেটা হচ্ছে। এইবার দেখো শুধু লগরটা দেখো, একবার তোমরা শুধু দেখতে থাকো যে কি হচ্ছে। এখানে তো কেউ প্রপারভাবে গাড়ি চালাতে জানে না, এই ধাক্কা লাগবে, সব গাড়িগুলো এক জায়গায় হয়ে যাবে। জাস্ট এই জায়গাটা হচ্ছে একটু মজা করার, এনজয় করার জায়গা। যে আসবে বাচ্চা থেকে বড় প্রত্যেকের কিন্তু মনটা সেই দিনের জন্য একদম হালকা হয়ে যাবে। লাভলি 16 বছর। এখানে কি সুন্দর ফোয়ারা দেখো, কত লোক। আমাদের হাতে এখন 2.5 ঘন্টা আছে আর 13টা রাইড এখন আমাদের বাকি। যারা কাপেলরা আসবে তারা এখানে কি সুন্দর গল্প করতে পারবে, বসে গল্প করারও জায়গা রয়েছে। এই দেখো এটা হচ্ছে বি রাইড, এটা হচ্ছে টয় ট্রেন ছোটদের। ছোটদের যেই টয় ট্রেনটা রয়েছে সেটা কিন্তু একদম দার্জিলিং ফিল দেবে, ভীষণ সুন্দর আর নিট অ্যান্ড ক্লিন পুরো পার্কটা। যে কোনো ছোট থেকে বড় বাচ্চা যতই আনো না কেন নিজেদেরও কিন্তু মনটা খুবই ভালো হয়ে যাবে। এটা হচ্ছে একদম প্রপার বিকেল, কিন্তু দেখো কত সুন্দর স্বচ্ছ জায়গাটা একদম। বাচ্চাদেরকে নিয়ে আসলেও কিন্তু খুব ভালো লাগবে। এই রাইডে উঠলাম, আমি খুব ভয় পাই, তবুও ছেলেকে একা ছাড়বো না বলে আমি উঠলাম। এবার জানি না কি হবে। রাইড শুরু হয়ে গেছে। ও যখন উপরে ওঠাবে তখন খুব কষ্ট হবে মনে হয়। এটা 3টে ধাপ উপরে ওঠায়, এইটা একটা, মাঝারি একটা। ও স্পিড বাড়ছে আস্তে আস্তে। আমি চড়তে পারি না। তোমাকে একদিকে টেনে নিচ্ছে আমার। হ্যাঁ আমি কোনো দোলনা চড়তে পারি না, আমি চোখ বন্ধ করলাম। টেনে নিচ্ছে আমার। নামিয়ে দিচ্ছে তো। খুব সুন্দর রাইডটা, খুব সুন্দর। এবার স্লো করে দিচ্ছে মানে এবার নেমে যাবো। চলো এবার আবার অন্য একটা রাইডে যাবো। সন্ধ্যা হয়ে গেল, এবার হন্টেড হাউসে লাইন দিয়েছে ছেলে, এবার আমরা চলে যাবো। ভিডিও বন্ধ কর, ভিডিও করা যাবে না। এমনি এখানে একটুখানি করতে পারবেন, ভিতরে করতে পারবেন। দেখো বন্ধুরা, এটা বড় টয় ট্রেন, জাস্ট অসাধারণ। এই রাইডটা আমাদের বাকি আছে। আর ওই একটা রাইড দেখো যে ঝুলছে, কিন্তু যদি রাইডে থাকে না করি তাহলে তো আমার লস। কি ভালো লাগছে, দেখতেই ভালো লাগে। আমি একদম চড়তে পারি না। তো লাইন কোথায় বাবা? এটা লাইন জিজ্ঞাসা করো যে ভিতরে আছে। একটা স্ট্রেট মার দেখি। আর এখানে সুন্দর সুন্দর দোলনা আছে, ফুল গাছ আছে, এগুলো হয়তো বাচ্চাদের জন্য। আর সুন্দর লাইটিং করে পুরো পার্কটা সাজানো আছে। আমি ব্যাট বল খেলবো। বাবান ব্যাট বল খেলবি? বোটের লাইনটা চলে যায় যদি। এইবার হর্স রাইডে এসে লাইন দিলাম, লাইনেই অর্ধেক টাইম চলে যাচ্ছে, এটাই হচ্ছে বড় ব্যাপার। এটাতে বাবানকে উঠতে দিল না, যেহেতু বাবানের 16 বছর বয়স হয়নি, কিন্তু এই রাইডের মধ্যেই রয়েছে আমাদের 15টার মধ্যেই। বোন থাকলে এটা চড়তো, বোন খুব এটা পছন্দ করে চড়া, তা বোন কিন্তু খুব মিস করে গেল এটা। এই রাইডটায় যখন উঠবো তখন তো ভিডিও করতে পারবো না, ওই জন্য আগেরটা তোমাদের দেখিয়ে দিলাম। এই স্টার্টিং, এইভাবে স্টার্ট হবে। যারা বাচ্চা নিয়ে আসবে তারা ওরকম সোফায়ও বসতে পারবে, কোনো সমস্যা হবে না। না দুটো খারাপ, আমরা গেছিলাম।
আবার বড় টয় ট্রেনে উঠেছি, পুরো ভর্তি ট্রেন একদম। তারপরে এটাতে ছেলে বলছে উঠতে, আমি জানি না কি করব, উঠবো কিনা। ঘোড়াটায় আমি উঠিনি, ছেলে উঠেছিল, ঘোড়াটা একটু ভালো লাগেনি, ছেলে ঝিমে ঝিমে চলছে সেই জন্য। এখানে ঘুরতে গিয়ে সব থেকে বড় ভুল করেছি, ছেলের কথায় আমি এটাতে উঠে, আমি সত্যি কথা বলতে ছোটবেলা থেকে কোনোদিন নাগরদোল্লা বলো যে কোনো দোলনা উঁচু জাতীয় জিনিস চড়তে পারি না। আর এখন তো আমার নার্ভের প্রবলেম এসেই গেছে। এটা চড়ার পর থেকে বাড়িতে আসা পর্যন্ত তোমরা দেখতেই পারবে, এটা চড়ে যখন আমি নামবো আমার অবস্থা খারাপ। আর চড়তে গেছি, কোনো ভগবান নেই যে তার নাম নিইনি, আমি সব ঈশ্বরের নাম নিয়েছি। আর এখানে কোনো ব্যক্তি নেই আমার ওই দৃশ্য দেখে তারা হাসেনি। তা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের যাদের মানে এগুলো চড়তে ভালো লাগে তাদের তো ভীষণই ভালো লাগবে। এটা জাস্ট অসাধারণ এই রাইডটা, কিন্তু আমি পারি না, সেটা আমার দুর্বলতা। ও বাবা জোরে করবে কিন্তু আসতে হবে না কিন্তু বাবা ওটা দেখো হেলমেট ধরে রাখবে একটু দেখা ঠিক হবে তার আগে এইদিকে লাগা এই ভিডিও করতে পরে ভাইরাল আপনাকে হবে ছেড়ে ক্যামেরা দেখ অফার দিয়েছে ক্যামেরা এই ক্যামেরার খবর আছে নাম জানি এই ফোনটার নাম জানি এই ফোনটা খবর আছে ক্যামেরা বিচিত্র জিনিস রাইট না চড়িস তাহলে কি করতে এসেছিল রূপা লেজেন্ডারি প্লেয়ার
সংবাদ এইবার এসে গেছি বোটিং করতে। ওটাতে উঠবো না বললাম, ছেলের কথায় উঠে। ওটাতে আমার এখন শরীরটা খুব খারাপ লাগছে। কিছু খেলে ঠিক হয়ে যাবে, কিছু খেলে ঠিক হয়ে যাবে। পায়ে কি জোর লাগছে। তো এখানে বোটিং কমপ্লিট করার পর আমরা চলে গেলাম 5D হল, কেননা এখানেই আমাদের 6:35 হয়ে গেছিল। যেহেতু এই পার্কটা 7টার সময় বন্ধ হয়ে যায়, সেই কারণে 6:30টার মধ্যে এসে এখানে লাইন দিয়েছি। এই 5D হলটাতে গিয়ে কিন্তু ভীষণ মজা পেয়েছি। আর এখানে দেখো একটা সতর্কতা জারি করা আছে, এটা কিন্তু অবশ্যই তোমরা নোটিস করো। আমি একদম লাস্টে গিয়ে এটা দেখেছি, লোকজনের মধ্যে ঢাকা ছিল বলে প্রথমে কিন্তু আমি দেখতে পারিনি। তো বলতে বলতে আমরা হলের ভিতর ঢুকে গেছি। এই জায়গাটা খুব এনজয় করেছি, আমার ভীষণ ভালো লেগেছে, আমার ছেলেরও খুব ভালো লেগেছে। এই জায়গাটা তোমরা একবার হলেও এসো, খুব ভালো লাগবে এই 5D হল। তো এখান থেকে আমাদের এই চশমাটা প্রোভাইড করা হয়েছে এবং শুরু হয়ে গেছে হলের মধ্যে মুভিটা। তো আমি আর বেশি কথা বলবো না, তোমরা দেখতে থাকো, ভীষণ মজা পাবে তোমরা। বেরিয়ে গেলাম। 7টা পর্যন্তই পার্ক চলে, তো 7টা বেজে গেছে। কটা বাজে বলছি, 7:10 হয়ে গেছে। তো খুব ভালো ঘুরলাম আজকে সারাটা দিন। যতটা ঘুরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা অবশ্যই এসো। বাড়িতে গিয়ে আমি যাই হোক কিছু কথা বলবো। আর ছেলে এখানে ফুচকা খেতে দাঁড়িয়েছে, আমি খাবো না, আমার ওইটা চড়ার পর থেকে শরীরটা খুব খারাপ লাগছে। তো এরপরে বাড়ি চলে যাবো, টাটা। ট্রেনে উঠে পড়েছি আর বাবান এখানে বসে গজা খাচ্ছে। ও তো ছোট মানুষ, ওর চুটুর বুটুর চলতেই আছে, কিন্তু আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে গিয়েছিল। তাই আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছি, যাতে মার কোনো রান্না না করতে হয় বাড়িতে। যেহেতু 1 জানুয়ারি ছিল, মা তো কোথাও বেরোয়নি, তো মা, বাবা, ভাই, আমার আর ছেলের সবার জন্য আমি বিরিয়ানি নিয়ে এসেছি। তো এত খিদে পেয়েছে, একবারে ঢুকেছি সেই 4টের সময়, 4টে থেকে আর এই বেরোলাম এই পর্যন্ত। তো প্রচন্ড খিদে পেয়ে গেছিল বলে আসার সময় নিয়ে এসেছি একদম গরম গরম চিকেন বিরিয়ানি। জাস্ট অসাধারণ লাগছে খেতে, খুব খিদে পেয়েছে বন্ধুরা। একটু তাড়াতাড়ি খেয়ে নি, তারপরে কথা বলছি।
এই যে এদিকে ছেলেও খাচ্ছে, মাঠটাও বেড়ে নিয়েছে, আর এই যে ভাইও খাচ্ছে। এই হচ্ছে সেই ব্যান্ডগুলো যেগুলো আমরা হ্যাপি ভ্যালি পার্কে গিয়ে পড়েছিলাম। তো এই যে লেখাগুলো দেখতে পাচ্ছ, এই যে HHBTT7GAM, হ্যাঁ নানান রকমের লেখা। এক একটা রাইডের এটা এক একটা ওদের ট্যাগ, মানে নাম। এইভাবে ট্যাগগুলো দিয়ে দেবে, দিয়ে 15টা রাইডের নাম এইভাবেই ওরা এখানে লিখে দেবে। 15টা রাইড আমরা করতে পারিনি, আমরা 10টা রাইড মতো করেছি। তো তোমাদেরকে বলেছিলাম বাড়িতে এসে ডিটেলস কিছু দেব, তো এখন আমার শরীরটা একটু ভালো লাগছে, ওই কারণে ডিটেলসটা দিচ্ছি। যারা শিয়ালদা হতে হ্যাপি ভ্যালি পার্কে যাবে তারা হচ্ছে গিয়ে শিয়ালদা থেকে ট্রেনে উঠে বিরা স্টেশনে নামবে। বিরা স্টেশনে নেমে পার করে 2 নম্বরের দিকে গিয়ে দেখবে টোটো ছাড়ছে, 20 টাকা করে নেবে টোটোর টিকিট, একদম পার্কের সামনেই নামিয়ে দেবে। এইবার হচ্ছে গিয়ে তোমরা যে রাইড চড়বে সেই রাইডের কথা বলি। তোমাদের যে রাইডে মানে চড়বে সেটা হচ্ছে ভিতরে একটা অ্যামাউন্ট ওরা দিয়ে দেয়, 40 টাকা, 50 টাকা, কোনোটা 30 টাকা, কোনোটা 80 টাকা, এক একটা এক এক রকমের। যতটা ডিটেলস আমি ব্লগে দিয়েছি ততটা তো আছেই, তার বাইরে এগুলো আমি আমার ন্যাচারাল অভিজ্ঞতা দিয়ে বলছি, মানে যেটা আজকে গিয়ে আমি ফেস করেছি। তো সেখানে তোমরা যদি না চাও যে 40 টাকা এন্ট্রি ফি দিয়ে পার্কে ঢুকবো, ঢুকে ঘুরবো আর বাচ্চাকে একটা রাইড চড়াবো, তো তার জন্য ঠিক আছে। যদি মনে করো যে নিত্য নতুন রাইডগুলো চড়বে বা নিজেরা উপভোগ করবে, তাহলে কিন্তু তোমাদেরকে এই 200 টাকার টিকিটটা কিনলে আমি বলবো তোমাদের 100-র মধ্যে 100% লাভ হবে। কারণ এখানে আমার ছেলে টোটাল চড়েছে 11টা রাইড, আর আমি চড়েছি মনে হয় 8টা না 7টা। যাই হোক, আমাদের টাইম শেষ হয়ে গেছিলো 7টা পর্যন্ত, যেহেতু সকাল 10টা থেকে 7টা পর্যন্ত ওপেন, ওই কারণে আমি চড়তে পারিনি, বা টাইমটা শেষ হয়ে গেছিলো বলে বেরিয়ে আসতে হয়েছে। প্রত্যেকটা রাইডই খুবই সুন্দর, যে যেরকম সাবধানতা অবলম্বন করে চড়বে সেরকম ভাবে একটু সাবধানতা থাকবে। ছোট বাচ্চা হলে একটু সাথে কেউ উঠবে, আর যদি 12, 13, 15 বছর হয় তাহলে বাচ্চা একাই উঠতে পারবে। আর আরেকটা যেন কি বলবো, 200 টাকা দিয়ে যদি টিকিট কাটো, তোমাদের 11টা এরকম যেরকম 15টা রাইড চড়ছো, 40 টাকা করে হিসাব করলেও কিন্তু অনেক টাকা যদি তুমি 15টা রাইড চড়তে চাও। সেই কারণে এখানে আবার এন্ট্রি ফিটাও লাগছে না, 200 টাকা দিয়ে এই ব্যান্ডটা নিয়ে নিলে সব থেকে কিন্তু সুবিধা হবে বা ভালো হবে। তো রিসেন্ট আপডেট দিলাম 2025-এ, এখন থেকে শুরু করে অনেকগুলো দিন, এখন একটা বছর টানা যাবে। তোমরা যদি আসতে চাও অবশ্যই আসতে পারো। একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম কোনো জায়গায় কোনো পান গুটখা থুতু বা অশ্লীল কোনো আচরণ কিচ্ছু নেই। একদম ফ্যামিলি পার্ক যেটাকে বলে, একদম কিন্তু সেই পার্ক। বাড়ির প্রত্যেককে নিয়ে আসতে পারো, ছোট থেকে বড় প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগবে, মোটামুটি পার্কটা ভীষণই ভালো। মানে কাছে পিঠে যদি কোথাও ঘোরার সুন্দর জায়গা হয়ে থাকে তো এই পার্কটা আমি সাজেস্ট করব আমার হিসাবে। আর গরমকালে কিন্তু ওয়াটার পার্কে মাস্ট, তোমরা অবশ্যই একবার হলেও এসো, ভীষণ ভালো লাগবে। অনেক রাইড আছে ওর ভিতরে। যদি গরমকালে যাই তাহলে কিন্তু আবার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তাহলে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। খুব শিগগিরই নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে তোমাদের জন্য, তো তোমরা দেখতে থাকো। চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো আর আজকের মতো আসি, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ভিডিওর সাথে।